রাজনীতিতে ইতিবাচক ও সহিংসতা থেকে মুক্ত করতে ছাত্র শিবির কী ভূমিকা রাখতে চায়? আমরা ক্যাম্পাসগুলোকে নিরাপদ রাখার জন্য ক্যাম্পাস প্রস্তাবনা দিয়েছি। প্রতিটা ক্যাম্পাসের ভিসি প্রভিসি প্রতিটা ক্যাম্পাসে আমরা এটা উপস্থাপন করেছি। ক্যাম্পাস হবে মার্কেট প্লেস অফ ভ্যালুস। প্রত্যেকে তার নিজস্ব আইডিওলজিগুলো স্টুডেন্টদের কাছে তুলে ধরবে। কোনো স্টুডেন্টদেরকে কোনো রাজনৈতিক দল করার জন্য চাপানো যাবে না, কোনো ভাইয়ের মিছিল করার জন্য ডাকা যাবে না, কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য জোরপূর্বক হল থেকে তাকে নামানো যাবে না, কোনো ক্যাম্পাসে গণরুম গেস্ট রুম কালচার ফিরিয়ে আনা যাবে না। রাজনৈতিক নেতাদের পা চাটার পরে একটা হলে সিট পাওয়ার বন্দোবস্ত সব বন্ধ করতে হবে। ক্যাম্পাসগুলোতে কোনো রাজনৈতিক পেশি শক্তি থাকবে না। এই কথাগুলো শুধু আমরা বলি নাই, ক্যাম্পাসে আমরা জুলাইয়ের পরে বাস্তবায়নও করেছি। আমাদের যে ছাত্র সংসদগুলো আপনারা দেখেছেন, 5টা ছাত্র সংসদে শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছে। প্রতিটি ছাত্র সংসদে শিক্ষার্থীদের আস্থা আমরা অর্জন করার পরে শিক্ষার্থীদের দেয়া কমিটমেন্ট আমরা শতভাগ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। একটা ক্যাম্পাসে কোনো ভায়োলেশন আপনারা দেখছেন ছাত্র সংসদ হওয়ার পরে? আমাদের দ্বারা ক্ষমতার অপব্যবহার করে কারো কাছ থেকে 1 পয়সা আমরা নিয়েছি, এটা আপনারা দেখেন না। আমরা কোনো হলে জোর দখল করে কাউকে উঠাইছি, এটার আপনারা প্রমাণ পাবেন না। ইভেন আমাদের কোনো ক্যাম্পাসে ভিপি জিএস এজিএস নির্বাচিত প্রতিনিধিরাও হলে থাকেন না। কেউ কেউ ছিলেন, আমরা বলেছি অনার্স মাস্টার্স পাস করে রেজাল্ট বাইর হয়েছে সাথে সাথে বের হয়ে যেত। রেজাল্ট যেদিন দিয়েছে বিকালে, সন্ধ্যার পরে ডিক্লার দিয়ে তাকে বের হইতে হয়েছে। এবং এগুলো সরাসরি আমি নিয়ন্ত্রণ করেছি। বলেছি কারো ছাত্রত্ব নাই, কোনো হলে তুমি অবস্থান করতে পারবা না। তুমি সে যত পাওয়ারফুল হো আর যত বিপিজিএস হও, তুমি নিজের টাকা দিয়া পাশে ভাড়া নিয়ে থাকো, ছাত্ররা তোমার ভোট দিচ্ছে, যতদিন তোমার সময় আছে ছাত্রদের কল্যাণের জন্য কাজ করবে। আমাদের কোনো ক্যাম্পাসেই কোনো নির্বাচিত প্রতিনিধি তার ছাত্রত্ব শেষ হয়ে গেছে, রেগুলার ছাত্রত্ব শেষ হয়ে গেছে, সে ক্যাম্পাসে আর অবস্থান করে না। গেস্ট রুম গণরুম যা ছিল ভেঙে দিয়ে ছোট ছোট সিট করে দিয়েছি। ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীরা এখন সিট পায়। ক্যাম্পাসগুলোর হলগুলোতে রাজনীতি নিষিদ্ধর জন্য ক্যাম্পাসে স্লোগান উঠানো হয়েছিল। অনেক ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ, হলগুলোতে নিষিদ্ধ করা হয়েছে। আমরা ছাত্রদের প্রতি রেসপেক্ট করে বলেছি, রাজনীতি এতদিন তোমরা যা দেখছো এটার নাম রাজনীতি না, রাজনীতি হচ্ছে সমাজ গঠনের জন্য, ব্যক্তি গঠনের জন্য। ছাত্রলীগ যে অপরাজনীতি করেছে, নিষিদ্ধ ছাত্রলীগ, এটা রাজনীতি না। সুতরাং তোমরা এই স্লোগান উঠাইছো, আমরা রেসপেক্ট করি। তবে আমাদের গঠনমূলক কাজের মাধ্যমে তোমাদের কাছে আমরা প্রমাণ করব আসলে নতুন রাজনীতিটা হচ্ছে ওয়েলফেয়ার, রাজনীতি হচ্ছে নিজের কল্যাণের জন্য, রাজনীতি হচ্ছে রাষ্ট্র এবং সমাজ গঠনের জন্য। আমরা এগুলো বলেছি, ছাত্ররা আমাদের সাথে উইশ করেছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আর একটা ছাত্র সংগঠন যেটা আছে, এইটা তো এই রিদমে চলতে পারে না। এরা সেই মাদকের ব্যবসা করবেই। এরা সে হত্যাকাণ্ড, এই যে তেজগাঁও কলেজে মাদকের ব্যবসাকে কেন্দ্র করে বাধা দিছে, সাকিবকে মেরেই ফেলছে তারা। তারা বিভিন্ন জায়গায় 29 জনকে ইতিমধ্যে তারা হত্যা করছে। ছাত্র সংগঠন এরকম হত্যাযজ্ঞের রাজনীতি তারা কন্টিনিউ করবে। পেশি শক্তির রাজনীতি তারা কন্টিনিউ করতে চায়, দখলদারিত্বের রাজনীতি তারা কন্টিনিউ করতে চায়। তেজগাঁ কলেজের হল দখল করে জিম্মি করে রাখছে শিক্ষার্থীদের। ইডেন কলেজে বয়স শেষ হয়ে গেছে, যে 17-18 সালের শিক্ষার বর্ষের শিক্ষার্থী, ছাত্রদলের আহ্বায়ক সে হলে আছে, শিক্ষার্থীরা নেমে গেছে। এখন মেয়েরা নেমে গেছে, বলতেছে এগুলা নাকি শিবির করে সব। আমি ওদের নেতাদের বললাম যে ভাই, এই বোনরা তো আর শিবির করে না, তো ওদেরকে শিবির ট্যাগ দিয়ে লাভ আছে? বলেন না ওরা চেতনায় শিবির, ওগুলো শিবিরই করে। মানে অন্যায়ের বিরুদ্ধে কথা বললে আপনি চেতনায় শিবির, এর চাইতে বড় ভয়েস রেজ করলে আপনি রাজাকার, আর কিছু না পারলে আপনি স্বাধীনতা বিরোধী। কথা তো সেই আগের গুলাই মিলে যায় না, কোনো কারোর সাথে ওগুলো মেলবে কথা আর নাই। নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত তাদের কাছে নাই, নতুন কোনো খেয়াল তাদের কাছে নেই। আমরা বলছি এগুলো ছাড়েন, চোখের ভাষা বোঝেন। এই প্রজন্ম রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করে জীবন দিয়েছে। আবু সাইদ 2 হাত তুলে বলেছে, বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। যেই প্রজন্ম বুকে গুলিকে আলিঙ্গন করে নিতে পারে, সেই প্রজন্মকে আবার গণরুম গেস্ট রুম করে ভাইয়ের রাজনীতি পলিটিক্স করাবা, রাজনৈতিক নেতাদের পেছনে পা চাটতে নিয়ে যাবা, এই বন্দোবস্ত আর বাংলাদেশে চলবে না। আমরা কোনো ক্যাম্পাসে আমার কোনো নেতার ছবি টাঙানো নিষেধ, আমাদের কোনো ক্যাম্পাসে কোনো নেতার পেছনে কারো দৌড়ানো নিষেধ। এই জিনিসগুলো আমরা স্পষ্টভাবে নিষেধ করেছি। রাজনীতি যে যার জায়গা থেকে করবে, স্টুডেন্ট লিডাররা হবে স্টুডেন্ট বান্ধব, ছাত্র বান্ধব, তার লেখাপড়া করতে হবে, তার রেজাল্টটা ভালো হইতে হবে। এদিকেই আমরা খেয়াল রাখি। আমরা আশা করি ইসলামী ছাত্র শিবির সেই দিকেই সমাজকে নিয়ে যাবে। একজন শিক্ষার্থী কেন আপনাদের বেছে নেবে যদি তার রাজনৈতিক কোনো আগ্রহ না থাকে? আমরা পলিটিক্যাল অর্গানাইজেশন না। আমরা ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে বলি, we are not only so-called traditional political student organization, but also we are an institution.
ইনস্টিটিউশনের কাজটা হচ্ছে একজন স্টুডেন্টকে মোরালি ডেভেলপ করা, ইথিক্যালি ডেভেলপ করে তোলা। ইসলামী ছাত্র শিবির সেই কাজটাই করে, তবে পলিটিক্যালি কনসাস করেও গড়ে তুলতে হবে এই জাতিকে। এই জন্য ইসলামী ছাত্র শিবিরের টোটাল অ্যাক্টিভিটিজের মধ্যে লেস দ্যান 10% হচ্ছে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। আমাদের যতটুকু পলিটিক্যাল অ্যাসপায়ারে আমাদেরকে দেখেন, তার চাইতে অন্তত 9 গুণ বেশি আমাদেরকে আপনারা দেখবেন একাডেমিয়ার অ্যাসপায়ার। ইসলামী ছাত্র শিবির তার জনশক্তির ক্যারিয়ার গঠন, ভালো রেজাল্ট করা, তাকে নৈতিকভাবে গড়ে তোলা, স্কিল করে গড়ে তোলা, এইগুলোর প্রতি বেশি ফোকাসটা করে। একজন ব্যক্তির জীবনকে গড়ে তোলা, রাজনৈতিকভাবে সচেতন করা, রাষ্ট্রের জন্য সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য আমরা আমাদের ভিশনকে ঠিক করেছি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরি করব। এই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সকল কাঠামোগুলো আমরা ডেভেলপ করে রাখছি। এই জন্য আপনি যাচাই বাছাই করে দেখবেন, বাজারে তো একটা ইলিশ মাছ 200 টাকা দিয়ে কিনতে গেলেও যাচাই বাছাই করে দেখেন, পচা ইলিশ তো কেনেন না। তা আপনার কোন অর্গানাইজেশন করবেন, কোন পলিটিক্সের সাথে যুক্ত হবেন, নিজেকে জীবনকে পরিবর্তনের জন্য কোন প্ল্যাটফর্মকে বেছে নেবেন, এইটার জন্য তো যাচাই বাছাই করার প্রয়োজন আছে। আপনার জন্য সব কিছু উন্মুক্ত, ইসলামী ছাত্র শিবিরের সব লিটারেচার উন্মুক্ত। আপনারা প্রশ্ন করতে পারেন, জানতে পারেন, ভালো লাগলে যুক্ত হতে পারেন, ভালো না লাগলে যেটা ভালো লাগে সেখানে আপনারা যেতে পারেন। আমরা বলবো না আমাদের এই দলেই আসেন, একমাত্র আমরাই সহি, শুদ্ধ, হালাল, একেবারে সব পিউরিটি আমাদের মধ্যেই আছে, এগুলো আমরা বলবো না। তবে আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, আমরা সকল দিক থেকে নিজেদেরকে গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টাটা আমাদের ভিতরে অব্যাহত আছে, যে কারণে অন্য অন্য রাজনৈতিক ছাত্র সংগঠনের চাইতে ইসলামী ছাত্র শিবিরকে আপনারা আলাদা করতে পারবেন। এটা পারার যথেষ্ট ইনগ্রিডিয়েন্টস আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে, যেগুলো অন্য অন্য ছাত্র সংগঠনের মধ্যে বর্তমানে নাই। এ কারণে যদি সংগঠন করতেই হয়, আমার মতে ইসলামী ছাত্র শিবির করাই ভালো। যদি নিরপেক্ষভাবে আমি বলি, এই সংগঠনের বিকল্প আর নাই। এটা আমরা যখন ছাত্র শিবির করতাম না, যখন দাওয়াত দিয়েছে, তখনও যাচাই বাছাই করে বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে আমার কাছে মনে হয়েছে দিস মে বি সুইটেবল প্ল্যাটফর্ম ফর মি। তো আপনাদেরও যাচাই বাছাইয়ের সুযোগ আছে, আপনারা সেটা যাচাই বাছাই করে দেখবেন। আপনি যে কিছুদিন আগে পাকিস্তান ভ্রমণ করলেন, ওই ভ্রমণে পাকিস্তান শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থার ভিতরে কোনো দেশের শিক্ষা ব্যবস্থা বেশি কার্যকরী? পাকিস্তানের সফর করতে গিয়ে তো অনেকগুলো ইউনিভার্সিটি, পাঞ্জাব ইউনিভার্সিটি, লাহোরের সবচেয়ে বড় ইউনিভার্সিটি, কতগুলো প্রাইভেট বড় বড় ইউনিভার্সিটিগুলোতেও ঘোরার সুযোগ হয়েছে, অনেক ভাইস চ্যান্সেলরদের সাথে, শিক্ষকদের সাথে মেশার সুযোগ হয়েছে। বাংলাদেশের শিক্ষা কাঠামোর চাইতে ওদের শিক্ষা কাঠামোটা কোয়াইট ডিফারেন্ট মনে হলো আমার কাছে, এবং আমাদের মতো এত সেগ্রিগেশন ওই শিক্ষা কাঠামোর মধ্যে ওদের ভিতরে নাই। আর ইংলিশ মিডিয়াম শিক্ষা কাঠামো হওয়ার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে বাইবর্ন ইংরেজির প্রতি বেশ স্ট্রং হয়ে গড়ে ওঠে, এবং তাদেরও সমস্যা বাংলাদেশের মতোই একই রকম। এখানে এস্টাবলিশমেন্ট আছে, হাই আনএমপ্লয়মেন্ট রেট আছে, শিক্ষা কাঠামোতে ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েশন নাই, লেখাপড়া করার পরে বেকারত্বের ফ্যাক্টরি। বাংলাদেশে যে রেট, পাকিস্তানে একই 4.6 একই রেট। সুতরাং খুব বেশি যে পার্থক্য আছে শিক্ষা কাঠামোর মধ্যে এরকম মনে হয়নি। ইউনিভার্সিটিগুলোর 6 মাসই নাকি বন্ধ থাকে, আমি শুনে অবাক হয়েছি। এর চাইতে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো কম্পারেটিভলি বেটার আমার কাছে মনে হয়েছে। ইউনিভার্সিটি 6 মাস বন্ধ থাকবে কেন? কারণ ছাত্রদের ভয় পায়। এখানে সেনাবাহিনী, ব্যাকআপ সব রাষ্ট্র কাঠামো, ছাত্ররা আন্দোলন সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে, এই জন্য পরীক্ষা হয় আর অধিকাংশ সময় এখন বন্ধ। 2 মাসের জন্য বন্ধ দিয়ে দিছে ক্যাম্পাসগুলো। 2 ঈদের বন্ধ থাকে, বা নানা ধরনের ছুটি টুটি মিলাই 5 মাসের কম না। 1 বছরে 5 মাসই যদি ছুটি থাকে তো ইউনিভার্সিটিতে পড়াইটা কি? এর একটা ব্যাপক সমস্যা। তবে প্রাইভেটাইজেশন যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কম্পারেটিভলি বেটার করছে, এবং সেইখান থেকে মোটামুটি বিদেশে হায়ার স্টাডি, জব সেক্টরে যাওয়া, এন্টারপ্রেনিয়ার হওয়া কম্পারেটিভলি ভালো। পাকিস্তান বড় রাষ্ট্র হওয়ার কারণে এখানে ইসলামাবাদের কাঠামো একরকম, লাহোরের কাঠামো একরকম, করাচির কাঠামো একরকম, বেলুচিস্তানের কাঠামো একরকম, লাদাখের কাঠামো একরকম, কাশ্মীরের কাঠামো একরকম। অর্থনৈতিক কাঠামোগুলো ডিফারেন্ট আছে। যেমন ইসলামাবাদ খুব সলভেন্ট, খুব ডেকোরেটেড, করাচি খুব ডেকোরেটেড, ওয়েল ডেকোরেটেড একটা জায়গা। ওয়েল ডেকোরেটেড না হইলেও বিজনেস হাব, সেটা আমাদের চিটাগাংয়ের মতো। কিন্তু অন্য অন্য জায়গাগুলোর অর্থনৈতিক কাঠামো নিয়ার অ্যাবাউট বাংলাদেশ, তাদের মুদ্রাস্ফীতি বেশ বেশি, বাংলাদেশের চাইতেও অনেক বেশি। সামগ্রিকভাবে যেমন তেলের দাম $380 টাকা তাদের টাকায়, আর আমাদের এখানে তো কম্পারেটিভলি কম, 145 এখন। হাই মুদ্রাস্ফীতি তাদের, এগুলো চলমান আছে আলহামদুলিল্লাহ। অর্থনৈতিক কাঠামো কম্পারেটিভলি পাকিস্তানের চাইতে বেটার, এটা আরও ইমপ্রুভ করার সুযোগ আছে।